জি, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, তেজগাঁও কলেজের একজন শিক্ষক। আমি তোমাদের সাথে আছি পাশ করি অ্যান্টিবায়োটিকের ইসলামী ইতিহাস দ্বিতীয় পত্রটি। আমাদের সামনে পরীক্ষা, প্রস্তুত হতে হবে। চলো প্রথমেই দেখে নেই যে আমরা ইসলামী ইতিহাসে যে দ্বিতীয় পত্র সাবজেক্টটি আছে সেখানে আমরা বেসিক্যালি কি পড়ব। লেটস গো ফর দ্যাট। সো এই জায়গা থেকে আমরা বেসিক্যালি পড়ছি মূলত ৬টা বিষয়। একটা হচ্ছে ভারতে মুসলিম শাসনের প্রতিষ্ঠা কিভাবে হলো, মানে সূচনাটা কিভাবে হয়। এরপরে হচ্ছে আমরা দিল্লি সালতানাত বা যেটাকে অনেক সময় আমরা দাস বংশ বা স্লেভ ট্রেড বলে থাকি, দ্যাট হচ্ছে গ্রেট মোগল রুল বা মোগল শাসন। এরপরে যে কোম্পানির শাসন, বাংলার পাকিস্তান ইতিহাস এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, মানে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। তো এই জায়গাটা আমরা এখানে খুব সংক্ষিপ্ত করে আলোচনা করব। কিন্তু তোমরা হয়তো যে দেখে থাকবে যে এই পাশ করে যে প্যাকেজটি তোমরা কিনছো সেখানে কিন্তু ইতিহাস নামে আর একটা সাবজেক্ট আছে। তো তোমরা সেখানে সেকেন্ড পত্রে দেখবা যে এই 3টা সেকশন আরও অনেক বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তোমরা যদি চাও ওই 3টা সেকশন তুমি ওখান থেকে আরেকবার দেখে নিতে পারো। তো চলো আমরা সরাসরি পড়াশোনায় চলে যাই। আমাদের সামনে পরীক্ষা, আমাদেরকে ভালো করতে হবে। লেটস মুভ ফর ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। আমরা কিন্তু যদি একটু খেয়াল করি যে বেসিক্যালি এটা 3টে স্টেজে হয়। প্রথম হচ্ছে সিন্ধু বিজয়, তারপর হচ্ছে সুলতান মাহমুদ, মানে যে কিনা একজন আক্রমণকারী হিসেবে বিবেচিত হয়, দেন মুহাম্মদ ঘুরি। এখন যদি আমি প্রথমে আসি যে 712 খ্রিস্টাব্দে, একটু মিলে দেখো তো, 712 মানে 750 খ্রিস্টাব্দ বা এই সময়টায় তখন হচ্ছে মুসলমানদের শাসনকর্তা কে ছিলেন? মুসলমানদের শাসনকর্তা ছিল উমাইয়া, মানে উমাইয়া খলিফারা তখন হচ্ছে খলিফাতে বা খেলাফাতে অধিষ্ঠ ছিলেন। সেই উমাইয়া খলিফা আল ওয়ালিদের সময়, কোন খলিফা? আল ওয়ালিদ। আল ওয়ালিদের সময় 17 বছর বয়সী, মানে যার বয়স 18ও না, সেই তরুণ মুহাম্মদ বিন কাসিম, সেই তরুণের নাম কি? মুহাম্মদ বিন কাসিম, সিন্ধুর তৎকালীন রাজা দাহিরকে পরাজিত করে তিনি হচ্ছেন দেবল ও রাজধানী আলোর দখল করেন। মানে তিনি সিন্ধুর একটা অংশ দখল করেন এবং এটাকে বেসিক্যালি হচ্ছে এক ধরনের নিষ্ফল বিজয় বলা হয়, কারণ সেই দখলটা আসলে খুব একটা মানে এখান থেকে আর সামনে আগানো হয় না। কিন্তু বেসিক্যালি এটা হচ্ছে প্রথম থ্রেড যে মুসলমানরা এই অঞ্চলে আসতে পারে, মানে একদম আর্লি, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আসার প্রায় হচ্ছে যদি আমরা এভাবে চিন্তা করি 200 বছরের ভিতরেই কিন্তু ভারত উপমহাদেশের দিকে মুসলমানদের হচ্ছে একটা আসার প্রবণতা আমরা এই বেসিক্যালি উমাইয়া খলিফা আল ওয়ালিদের আমলে 17 বছর বয়সী মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু আক্রমণের মধ্য দিয়ে দেখতে পাই। কিন্তু এটা এর চেয়ে বেশি আগায় নাই। তো পরবর্তীতে গজনির সুলতান মাহমুদ মোট 17 বার হচ্ছে অভিযান পরিচালনা করে এবং 1026 খ্রিস্টাব্দে, তার মানে প্রায় 300 বছর পরে ও এই সুলতান মাহমুদ হচ্ছে আক্রমণগুলা পরিচালনা করেন। এবং এক্ষেত্রে তিনি যে কাজটি করেন, গুজরাটের বিখ্যাত সোমনাথ মন্দির বিজয় করেন এবং হচ্ছে তার আরেকটা ভালো বিষয় ছিল তিনি হচ্ছে ঐতিহাসিক আল বেরুনি এবং শাহনামা রচিয়তা ফেরদৌস এইরকম হচ্ছে পণ্ডিতদেরকে আশ্রয় দিতেন এবং ধরা হয় তাকে ভারতীয় অনেক পণ্ডিত হচ্ছে ওই গজনি সুলতান মাহমুদের দরবারে সমাদৃত ছিলেন। তাহলে এইখানটাতে তাহলে কি দেখলাম? প্রথমে আমরা দেখলাম হচ্ছে উমাইয়া খলিফা আল ওয়ালিদের সময় আমরা মুহাম্মদ বিন কাসিমকে দেখলাম, তারপরে গজনি সুলতান মাহমুদকে দেখলাম। এখন আসি তারও আরো পরে বা তার ঠিক প্রায় 200 বছর পরে স্থায়ী শাসন প্রতিষ্ঠা করে, মানে এরা কিন্তু স্থায়ী ভারতকে দখল করেন না, স্থায়ী শাসন প্রতিষ্ঠা করে যে তার নাম ছিল মুহাম্মদ ঘুরি বা ঘুরি রাজবংশের প্রতিষ্ঠাতাও কোথাও কোথাও বলা হয়ে থাকে। উনি যেটা করেন 1191 সালে প্রথমে হচ্ছে পৃথ্বীরাজ চৌহানের সাথে পরাজিত হয়, কিন্তু তার পরবর্তী বছর 1192 খ্রিস্টাব্দে দ্বিতীয় তরাইনের যুদ্ধে তিনি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন এবং এর মাধ্যমে যেটা হয় যে উনি হচ্ছেন এই অত্র অঞ্চলে স্থায়ী শাসন শুরু করেন এই তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভের মধ্য দিয়ে।
পরবর্তীতে তার হাত ধরে কুতুবউদ্দিন আইবেক সহ আরো অনেক, ইলতুৎমিশ আরো অনেক হচ্ছে এই অঞ্চলে শাসন পরিচালনা করেন। তো আমরা এটা একটু পরে যাব। তা আমরা এখন তাহলে কি দেখলাম, যে প্রথমে স্টেজে হচ্ছে মুহাম্মদ বিন কাসিম আক্রমণ করলো সিন্ধু পর্যন্ত, তারপরে মুহাম্মদ ঘড়ি মানে তারপরে গজনী সুলতান মাহমুদ হচ্ছে সেই আক্রমণটাকে হচ্ছে ঠিক 200 বছর পরে গুজরাটের সোমনাথ মন্দির পর্যন্ত নিয়ে গেলেন। এবং তার আরো পরে মুহাম্মদ ঘুরে দ্বিতীয় তরাইনের যুদ্ধে এসে কি করলেন, ভারতে স্থায়ী শাসন শুরু করলেন। তাহলে এখন আমরা দেখি যে এই যে ভারতে মুসলিম শাসনের প্রতিষ্ঠা, এই যে আলোচনাটা আমরা করছি, এই আলোচনার জায়গা থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি, যেহেতু আমাদের সামনে পরীক্ষা আছে এবং আমাদেরকে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত সাবজেক্টিভ পেতে হবে, তো সেক্ষেত্রে চলো আমরা একটু আলাপ করে দেখি যে কোন কোন এমসিকিউগুলো এখান থেকে সম্ভব। তো এই জায়গা থেকে আমরা যদি একটু খেয়াল করি, আমার প্রথম এমসিকিউ হতে পারে যে কত বছর বয়সে কে এবং কার আমলে এবং তখন খলিফা কারা ছিল? খলিফা ছিল উমাইয়ারা। তাহলে একটা আমি এখান থেকে দিলাম, কাকে আক্রমণ করা হয়? রাজা দাহির। এবং তিনি এর ফলে কি হচ্ছে, এটা কিন্তু অনেকে নিষ্ফল বিজয় বললেও এটা এক ধরনের সূচনা। তার মানে আমি এখানে এমসিকিউগুলো একটু একবারে অ্যাট এ গ্লান্স দেখলাম। নাম কি? সুলতান মাহমুদ। শাসনের নাম হচ্ছে গজনবী শাসন এবং উনি ছিল গজনির সুলতান এবং তিনি মোট 17 বার আক্রমণ করেন এবং 1026 সালে সোমনাথ মন্দিরও তিনি বিজয় করেন। ক্লিয়ার? তা আমরা হচ্ছে এখান থেকে বেশ কয়েকটা এমসিকিউ কি আসতে পারে দেখলাম। এখন যদি আসি, মুহাম্মদ ঘুরি স্থায়ী মুসলিম শাসনের প্রকৃত ভিত্তি স্থাপনকারী এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে উনি হচ্ছে এখানে স্থায়ী শাসন প্রতিষ্ঠা করে। তার মানে আমরা ভারতবর্ষে এই যে মুসলিম শাসন প্রতিষ্ঠা, এখান থেকে আমরা দেখলাম যে কোন কোন এমসিকিউগুলো আমাদের সামনে পরীক্ষায় চলে আসতে পারে। সো এবার আমরা একটা এক্সক্লুসিভ এমসিকিউ দেখি। লেটস গো ফর দ্যাট। সো এই জায়গা থেকে আমাদের এবারের প্রশ্নটা হচ্ছে, ভারতবর্ষের কোন যুদ্ধকে স্থায়ী মুসলিম শাসনের সূচনা বিন্দু বা স্টার্টিং পয়েন্ট, মানে যেখান থেকে স্থায়ী মুসলিম শাসনের শুরু হয়েছে বলে ধারণা করা হয়, সেটি কোন যুদ্ধ? আমরা একটু আগে দেখেছি 1192 সালের দ্বিতীয় তরাইনের যুদ্ধ বা সেকেন্ড তরাইনের যুদ্ধ। কারণ এই যুদ্ধের মাধ্যমে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে মুহাম্মদ ঘুরি এই ভারতীয় উপমহাদেশে প্রথম মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা করেন। তাহলে এই জন্য আমরা বলছি সূচনা বিন্দু। তার মানে কি দাঁড়াইলো? তার মানে আমরা হচ্ছি মুসলিমদের এই ভারতে আগমন, ভারতের শাসক হিসেবে প্রতিষ্ঠা কিভাবে ঘটলো এবং সেখান থেকে কোন কোন এমসিকিউগুলো আমাদের পরীক্ষা আসতে পারে, এবং একটা এক্সক্লুসিভ এমসিকিউ আমরা দেখলাম। তো তোমাদের যদি মনে হয় তোমরা আরও বেশি নিজেকে ভালোভাবে প্রিপেয়ার করতে পারো, কারণ পাশ করে অ্যান্টিবায়োটিকের সাথে আমরা শিটও দিয়ে রেখেছি। সো তোমরা চাইলে সেই শিটগুলো একবার দেখে আসতে পারো। এই আলোচনা এই পর্যন্ত।